এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি রিয়া বলছি বাংলাদেশ থেকে। যদিও এই সকালটি ছিল আমার কাছে শেষ সকাল বাংলাদেশের। তারপর আমার জার্নি শুরু হয় অস্ট্রেলিয়াতে। সেই জার্নিটি খুব মধুর ছিল না, কারণ নিজের ফ্যামিলি ছেড়ে আসার কষ্টটা খুবই ভয়ানক, যেটা বলে বোঝানোর মতন না। তবুও আজকে আমি শেয়ার করতে চাচ্ছি তোমাদের সাথে আমার সফরটি ঢাকা থেকে অস্ট্রেলিয়া, যেটি হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে। আমার ফ্লাইটটি ছিল রাত 10টার সময়, কিন্তু কিছু কারণে আগে বের হতে হয়, সেটা হচ্ছে ইমিগ্রেশন এবং নানা প্রসেসিং। কিন্তু তার মধ্যে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে নিজের মা, নিজের বোন, নিজের বাবা, নিজের ভাই, অর্থাৎ নিজের ফ্যামিলিকে ছেড়ে আসা, যেটা কোনোভাবেই কারোর পক্ষে সম্ভব না এত ইজিলি মেনে নেওয়া। তবু কিছু করার থাকে না, একটা গন্তব্যে পৌঁছানোর জন্য যেতেই হয়। অবশেষে চলে আসি আমরা এয়ারপোর্টের ভিতরে, এবং সেইখান থেকে আমরা স্টার্ট করি ওয়েটিং রুমে ওয়েট করা। তারপর তার কিছুক্ষণের মধ্যেই চলে আসে সেই প্লেনটি, যেটির মাধ্যমে আমরা আমাদের গন্তব্যে যাওয়ার প্রথম ধাপ শুরু করব। আর আমাদের জার্নি স্টার্ট হয় মালয়েশিয়া, দেন মালয়েশিয়া টু মেলবোর্ন। আর এর সাথেই চলতে থাকি আমরা আকাশের পথে। আমাদের জার্নিটা ছিল বাটিক এয়ারলাইন্সের, অ্যান্ড সেই বাটিক এয়ারলাইন্সের খাবারগুলো খুব মানসম্মত ছিল এবং খাবারগুলো খুব সুস্বাদুও ছিল। তবে আমাদের জন্য যা যা প্রোভাইড করা হয়েছে ডিনার আইটেমে, আমরা সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তার মধ্যে ছিল পানি, তার মধ্যে ছিল 7 আপ, এবং শুধু তাই নয়, 7 আপটি কিন্তু খুব দেখতে অনেক সুন্দর একটি প্যাকেজিংয়ের মাধ্যমে। আচ্ছা, যাই হোক, এবার আসি তার সাথে আমাদেরকে খাবার জন্য কি দিল। আমাদের খাওয়ার জন্য দিয়েছে একটি কাঁটা চামচ এবং একটি নর্মাল স্পুন। আচ্ছা, তার সাথে ছিল টিস্যু। আর যে খাবারটি আমরা অর্ডার করেছিলাম সেটি ছিল ল্যাম্ব বিরিয়ানি। এই ল্যাম্ব বিরিয়ানিটি আমরা যখন সিট বুক করি, অর্থাৎ এয়ারলাইন্সকে আমরা আগে ইনফর্ম করে দিই, যেমন বলা তেমন কাজ আর তেমনই পাওয়া। এখন আমরা আনপ্যাক করে দেখব এটা দেখতে কেমন। দেখতেও কিন্তু খুব সুন্দর। খাওয়া দাওয়া শেষে অপেক্ষা করতে করতে এবার আমরা চলে আসলাম মালয়েশিয়া এয়ারপোর্টে। তো মালয়েশিয়ান এয়ারপোর্টটি দেখতে খুব সুন্দর এবং খুব বড়। ও শুধু তাই নয়, এখানে রয়েছে নানা ধরনের শপিং সেন্টার। এই তো গেল সবে এক ধাপ, এবার দেখো আরেক ধাপ। অবশেষে এই লম্বা ট্রানজিটের বিরতিতে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের লাস্ট গন্তব্য পথে, সেটি হচ্ছে মালয়েশিয়া টু মেলবোর্ন। তারপর আবার আমরা অপেক্ষা করতে থাকলাম আমাদের ওয়েটিং রুমে। দেন অবশেষে দেখা পেলাম আমাদের এয়ারলাইন্সের, অর্থাৎ আমাদের প্লেনের। এই প্লেনটি আসার পর আমরা একে একে শুরু করলাম আমাদের নিয়ম নীতি অনুসারে ভিতরে প্রবেশ করা। পর সুন্দর মতন একে একে করে আমরা নিয়ম নীতি অনুসারে বোর্ডিং পাস সব কিছু চেক টেক করে আমরা ভিতরে প্রবেশ করি, এবং প্রবেশ করার পরে আমরা যার যার সিট অনুযায়ী বসে পড়ি। তারই সাথে অপেক্ষার প্রহর গুনতে থাকি যে কখন আমাদের এই জার্নিটি শুরু হবে এবং শেষ হবে, কারণ এটি খুব লম্বা একটা জার্নি ছিল। যাক, দেখতে দেখতে আমাদের পথ চলা শুরু হলো এবং আমরা শুরু করলাম মেলবোর্নের উদ্দেশ্যে। এবার এই যাত্রায় লাঞ্চ আইটেমে আমরা যা যা পেলাম তার মধ্যে ছিল একটি নর্মাল মিনারেল ওয়াটার, এবং তার সাথে আমরা পেয়েছিলাম একটি স্পুন, টিস্যু, অ্যান্ড শুধু তাই নয়, এখানে আমরা পেয়েছি 2টি আইটেম। তার মধ্যে একটি ছিল ফুল ফ্লেভারের একটি চিকেন বিরিয়ানি,
এবং এই চিকেন বিরিয়ানিটির যেমন কালার তেমন স্বাদ তেমন গন্ধ, সত্যি না খেলে বোঝার মতন নয়। তারপরে তার সাথে আমরা পেয়েছিলাম একটি বন অ্যাপেটাইট। এটা ছিল ভেজ পিজা। সত্য বলতে এই বন অ্যাপেটাইটটিও খেতে খুব বেশি মজার ছিল। দেখতে দেখতে অপেক্ষার প্রহর শেষ হলো। এবার চলে আসলাম আমরা মেলবোর্ন এয়ারপোর্টে। মেলবোর্ন এয়ারপোর্ট থেকে আমরা সব কিছু ইমিগ্রেশন পার করে এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমাদেরকে পিক করতে এসেছিল আমাদের আপু অ্যান্ড ভাইয়া। তারা খুবই ভালো মনের মানুষ এবং তারা খুবই ভালো, সুইট অ্যান্ড কাইন্ড। তাদের বর্ণনা বলে শেষ করা যাবে না। যাই হোক, আজ আমার ভালোবাসার ছোট বোন, মা, বাবা, ভাই, বোন সবাইকে ছেড়ে এক সুদূর দূরে চলে এসেছি। জানি না কবে দেখা হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।